উষা এগিয়ে গিয়ে আলতো হাতে স্পষ্ট করল সেই বক্সটা। উপরে লাল একটা বউ তৈরি করা, সাথে লাল কারেডে ইংরেজি টানা অক্ষরে লেখা, ফর মাই বিউটিফুল ওয়াইফ, মাই সুইট বি উষা। ঠোঁট চিরে আসা পূর্ণতার হাসিটুকু লুকাতে পারে না উষা। মুচকি এসে আবারও তাকায় বক্সটার দিকে, তারপর নজর ঘুরিয়ে তাকায় ফুলে ফুলে সজ্জিত বিছানার দিকে। সেদিকে তাকিয়েই শুষ্ক একটা ঢোক গিলল উষা। আজকের এই আয়োজন, এই সমস্ত কিছু জানান দিচ্ছে উষার জীবনে সবচেয়ে দীর্ঘতম রাতটি বুঝি আজকেই কাটাবে সে। বুকের ওঠানামার গতি বাড়ে উষার। নিজের এমন একটা উদ্ভট ভাবনা থেকে বেরিয়ে এসে বক্সটা খুলে সে। তৎক্ষণাৎ নজরে আসে গাঢ় সি গ্রিন কালারের পাতলা সিল্কের শাড়ি। শাড়ির ম্যাটেরিয়াল দেখেই গলা শুকিয়ে আসে তার, সাথে থাকা স্লিভলেস ব্লাউজ। লজ্জায় শাড়ি দিয়েই নিজের মুখ ঢেকে ফেলে উষা। সি, এখন এসব পরে এই লোকটার সামনে যাবে সে? চুরির ভিতরে থাকা চিরকুটটা দেখেই সে খুলে ফেলে তা। গোটা গোটা অক্ষরে লেখা, আমি চিঠি লিখতে জানি না বউ, নিজের আবেগটাও ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারি না, তাই বলে রাগ করো না প্লিজ। আজকে রাতটা শুধু আমার আর তোমার বউ। আমাদের এই স্পেশাল রাতে আমার জন্য একটু সাজতে পারবে না? একটু সেজো, মন ভরে দেখবো তোমায়। দীর্ঘ 6 বছরের তৃষ্ণা মেটাবো তোমায় দেখে। উষার চোখের কোণে জল জমে, সাথে ঠোঁটে প্রশান্তির হাসি। অমন আদুরে আবদার সে কি নাকচ করতে পারে? পারে না। তাই তো স্বামীর আদেশে নিজেকে সাজিয়ে নেয় স্বামীর পছন্দ সই করে। ফুলে সজ্জিত রাজকীয় কামরার বিশাল জানালার পর্দা সরাতেই দুঃসমুদ্রের গর্জন যেন সুর হয়ে বেজে উঠল। 8 তলার উঁচু দালান থেকে নিচে বিস্তীর্ণ সমুদ্র, বিস্তীর্ণ নীলাকাশ সব মিলিয়ে এক অন্যরকম আবেশ ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ঢেউগুলো অস্থির আনন্দ নিয়ে তীরকে ছুঁয়ে যাচ্ছে বারংবার। এই অস্থিরতার মাঝেই জানালার সামনে দাঁড়িয়ে আছে উষা। সি গ্রিন সিল্ক শাড়িতে তার রূপ যেন সমুদ্রের রঙকেও হার মানাচ্ছে। দুধের মতো ফর্সা তার শরীরের আভা, আর পাতলা শাড়ির উপরে ভেসে থাকা সেই অনিন্দ্য সৌন্দর্যটুকু যেন স্বপ্নকেও ছাপিয়ে যাচ্ছে। তন্মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা পাপড়িগুলোর ফুলের সুবাসে ভরিয়ে দিচ্ছে গোটা ঘর। সমুদ্রের মতোই যেন ধৈর্যের বাঁধ আজ ভেঙে গেছে। চারপাশে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত আবেগময় উল্লাস। জানালার ওপারে উত্তাল সমুদ্র, আর ঘরের ভিতর দাঁড়িয়ে থাকা উষা। দুইয়ের মাঝেই যেন এই মুহূর্তে এক অদ্ভুত সুর বেজে চলেছে, যেখানে প্রেমের নীরবতা আর অস্থিরতার মিলন ঘটেছে বড় অবলীলায় বারংবার। সমুদ্রের উত্তাল ঢেউয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে উষা। ঠিক কতক্ষণ সে ওভাবে ছিল তা তার জানা নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে এসেছে। উষার জ্ঞান ফিরে দরজা খোলার শব্দে। সে চমকায়, ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার পানে। কাঙ্ক্ষিত মুখখানা দেখে ভিতরটা লজ্জায় মুচড়ে ওঠে। লজ্জায় হাঁসফাঁস করতে থাকে উষা। অদূর হতে ভেসে আসা সমুদ্রের দৃঢ় গর্জন, এই মুহূর্তে সেই গর্জনটাও যেন তাদের জন্যই গান গাইছে। নীল জলরাশির ঢেউয়ে আলো ছোঁয়ার খেলা। আর ঠিক সেই মুহূর্তে সাগরের চোখে ধরা দেয় তার আত্মহরিণী, তার প্রিয়তমা স্ত্রী উষা, তার নিজের মতো করে নিখুঁত আর অনিন্দ্য সৌন্দর্য নিয়ে। সাগরের হঠাৎ মনে হয় যেন পৃথিবীর সকল কোলাহল থেমে গেছে, কেবল তার বুকের ভেতর ঝড় বইছে। আসন্ন ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে পুরুষালী দেহের সমস্ত সংযম যতনা। এতদিনের অপেক্ষা, লুকানো আকাঙ্ক্ষা, ভালোবাসার সমস্ত ধৈর্য যেন একসাথে ভেঙে পড়েছে সাগরের ভেতরে। ভিতরে ভিতরে সমুদ্রের মতোই সাগর হয়ে উঠেছে উত্তাল, অশান্ত, অস্থির, অথচ বাইরে থেকে স্থির। চোখে অদম্য বিস্ময় আর অনুরাগ বই আর কিছুই ধরা পড়ছে না এখন। সাগরের মনে এখন একটাই অনুভূতি, এই মুহূর্তে উষা তার কাছে কেবল তার প্রিয়তমা নয়, তার আত্মহরিণী নয়, সাগরের জীবনের সমস্ত পূর্ণতা। ঠিক নীল সমুদ্রের মতোই গভীর তার ভালোবাসা, যার কোনো সীমা নেই। সমুদ্রের প্রতিটি অস্থির অশান্ত ঢেউয়ের মতোই তার হৃদয়েও গর্জে উঠে বলছে, এই রমণী আমার, একান্তই আমার, তার উপরে একমাত্র আমার অধিকার। আমার মনের একান্ত রানী, আমার সমস্ত আকাঙ্ক্ষার প্রদীপ, আমার উষারানী। কক্সবাজারের অনিন্দ্য সুন্দর রাত, সমুদ্রের ডাক আর ফুলে সাজানো ঘর,
সবকিছু মিলেমিশে এক অনির্বাচনীয় জাদু তৈরি করেছে চারপাশে। সাগরের চোখের কোণ উষ্ণ হয়ে আসে, তবে আজ তা আর অস্থিরতার জন্য নয়, আজ সেই উষ্ণতা পূর্ণতার। মনে হয় এতদিনের অপেক্ষার পর এই রাতটাই তাদের ভালোবাসার সত্যিকারের জয়যাত্রার শুরু। সাগর নিঃশব্দে এগিয়ে যায় উষার দিকে। উষা তখনও একদৃষ্টিতে বাহিরে তাকিয়ে, লজ্জায় মানুষটার দিকে তাকাতেও পারছে না। সাগর নিঃশব্দে হাসে। উষাকে না দেখেও তার মুখের ভাবভঙ্গি ঠিকই বুঝতে পারছে সে। সাগর আলতো হাতে চেপে ধরে নিজের বউয়ের সুঢেল কোমরখানা। নড়েচড়ে ওঠে উষা। সেই সাথে সাগর নিজেও আরেক হাত ব্যবহার করে উষার ঘাড়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ফেলে। নিঃশব্দে মুখ গুজে দেয় সেথায়। ঝাঁকুনি দিয়ে উঠে উষার শরীর। সাগরের অস্থির আর অশান্ত ভঙ্গিতে ফেলা এক একটি গরম শ্বাস পুড়িয়ে দিচ্ছে উষার ভিতরটা। উষা এক হাত রাখে কোমরে রাখা সাগরের হাতের উপরে, আর এক হাত দিয়ে খামচে ধরে নিজের শাড়ির অংশটুকু, চোখ দুটি শক্ত করে বুজে রাখা। সাগর তখনও ভালোবাসার উষ্ণ স্পর্শ দিতে ব্যস্ত। এক পর্যায়ে মাথা তুলে নিজের অধৈর্যরা স্পর্শ করে উষার রক্তিম কান। নেশালো ভয়ে সাগর ধীরে ধীরে থেমে থেমে বলে, আই এম দ্য ডাইং সুইট বি, আই এম ডাইং। উফ। উষা মাথা নত করে রাখে। সাগরের অমন ভয়েজার স্পর্শ শিহরণ জাগাচ্ছে উষার মাঝে। উষা আজকে সত্যি শেষ। এই লজ্জা সে রাখবে কোথায়? সাগর এবার তাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরায়। একবার গভীর দৃষ্টিতে ভালোভাবে পরখ করে নেয় উষার সৌন্দর্যটুকু। সাজ বলতে নিউডস, লিপস্টিক, কাজল, মাস্কারা। সাগর দেরি করে না। অশান্ত ভঙ্গিতে আলতোভাবে চুমু খায় সেই রক্তিম ওষ্ঠজোড়ায়। একবার, দুবার, পরপর কয়েকবার। সময় ব্যয় না করে পাজাকোলে তুলে নেয় উষাকে। হকচকিয়ে ওঠে উষা। গলা জড়িয়ে ধরে সাগরের। আতঙ্কের সহিত বলে, কোথায় নিয়ে যাচ্ছেন? হুশ, দেখতে থাকো। একেবারে পুল এরিয়াতে এসে থামে সাগর। উষাকে নামায় কোল থেকে। উষা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখে চারপাশটা। পুল এরিয়া বেশ বড় নয়, কিন্তু তবুও ডেকোরেশন করেছে। পুলের নীল জলরাশিতে জলজল করছে প্রদীপ শিখা। সাথে ভেসে বেড়াচ্ছে গোলাপের পাপড়ি। দুই একটা আর্টিফিশিয়াল পদ্ম ফুলও দেখা যাচ্ছে। পুলের পুরো এরিয়াটাতে ফুল ছিটানো, সাথে ফেরি লাইট দিয়ে ডেকোরেশন করা। এক পাশের একটা জায়গায় ছোট্ট গোল টেবিল রাখা, তার উপরে দুজনের জন্য খাবার, সাথে কোল্ড ড্রিঙ্কস, আর একটা স্ট্রবেরি থিমে করা রেড ভেলভেট কেক। উষা অবাক দৃষ্টিতে তাকায় সাগরের দিকে। সাগর এগিয়ে এসে দাঁড়ায় ওর কাছাকাছি। আলতো করে চুমু খায় গালে, কপালে, ঠোঁটে। তারপর এক হাত দিয়ে এগিয়ে যায় টেবিলের দিকে। দুজনে প্রথমে একসঙ্গে কেক কাটে। সাগর এক টুকরো কেক ধরে উষার সামনে। উষা নিয়ে নেয় অল্প একটু। এবার নিজেও এক টুকরো কেক তুলে ধরে সাগরের মুখের সামনে। সাগর উষার দিকে তাকিয়ে ফোঁস করে একটা শ্বাস ছাড়ে। পরপর ঠোঁট কামড়ে হাসে। দুষ্টুমির স্বরে বলে, এভাবে না বউ। এভাবে না তো কিভাবে? উষা কথাটুকু শেষ করতেই তার মুখে কেক পুরে দেয় সাগর। কাল বিলম্ব না করে নিজের অধরের ভাঁজে নিয়ে নেয় প্রেয়সীর অস্ত্রজোড়া। বিস্ময়ে হতবাক উষা। সাগর দেরি না করে আবারও উষাকে পাজাকোলা করে কোলে তুলে নেয়। বেডরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, একটু আগে বাইরে খাওয়া হয়েছে, এখন ক্ষুধা লাগার কথা না। লাগলেও আমার কিছু করার নেই। নাও, আই নিড ইউ ব্যাডলি। উষা লজ্জায় হাঁসফাঁস করে ওঠে। তড়িৎ বেগে মুখ লুকায় সাগরের বুকে। তা দেখে সাগর শব্দ করে হেসে ওঠে। উষাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও ঝুঁকে আসে তার উপরে। উষার দুই হাত তখনও সাগরের গলা জড়িয়ে ধরা। সাগর উষার কপালে সময় নিয়ে গভীর একটা চুমু খায়। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এই তুমিটাকে এই মুহূর্তে চাইছি আমি, সম্পূর্ণরূপে আমার নিজের করে। দিবে কি আমার পূর্ণ অধিকার? উষা নিশ্চুপ। নিজের লজ্জা সে কিছুতেই লুকাতে পারছে না। গাল দুটি পাকা টমেটোর ন্যায় লাল হয়ে আছে। সাগরের দৃষ্টিতেও দৃষ্টি মেলাতে পারছে না। নিজের চোখ দুটি বন্ধ করে রাখা। আস্তে করে সাগরকে জড়িয়ে ধরেছে সে। তারপর ধীরস্বরে বলে, আমি তো আপনারই, সম্পূর্ণরূপে আপনার। সাগর সন্তুষ্ট হয়। ঠোঁট জুড়ে তার পূর্ণতার হাসি। সাগর আবারও ঝুঁকে চুমু খায় উষার কপালে, বক্ষনেত্রে, দুই গালে, নাকের ডগায়, ঠোঁটে। ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে থেকেই সে বলে, তুমি আমার ঘর, তুমি আমার ঠিকানা। আজ থেকে প্রতিটি সূর্যোদয় ও সূর্যাস্তে
আমরা নতুন করে আমরা হব। ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। আমার প্রতিটি অসম্পূর্ণতার পূর্ণতা তুমি। আজকের এই রাতের সাক্ষী হয়ে রইল দূর আকাশের ওই অর্ধচাঁদ, দুই মানব মানবীর অনন্ত মিলনের সাথী হয়ে। উষা তার সমস্ত লাজ আর সংকোচে আঁকড়ে ধরেছিল সাগরকে। সাগরের বেপরোয়া আচরণ আর বেহায়াপনায় মোমের ন্যায় গলে যাচ্ছিল সে। মনে মনে চেয়েছিল সাগরের এই ঝড়ো উন্মাদনাকে থামাতে, সামলাতে, আবার একই সাথে তাকে কাছে টেনে নিতে। এ রাতে অশান্ত অস্থির সাগরকে বশে আনতে বেশ বেগ পোয়াতে হয়েছে উষাকে। সাগরের প্রতিটি ছোঁয়ায় তার বুক কেঁপে উঠছিল অস্বাভাবিকভাবে। নিঃশ্বাস এলোমেলো হয়েছিল প্রতিটি স্পর্শে। কখনো কখনো সাগরের ব্যাকুল কণ্ঠে ভেসে এসেছে প্রেমময় বার্তা। উষা কেঁপে উঠছে। সাগরের বেহায়া উদ্দীপনা সামলাতে তার সমস্ত লজ্জা যেন বৃথা যায়। সে নিজেও অস্থিরতা আর ভয় লুকিয়ে শুধু সাগরের নাম ধরে ধরা কণ্ঠে বলছিল, সামলে নিন নিজেকে, আমি তো আপনারই। জানালার ফাঁক গলে আসা সূর্যের নরম আলো আধারে তলিয়ে থাকা কক্ষটিকে ধীরে ধীরে আলোকিত করে তুলল। দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন আর সাথে পাখির ডানা ঝাপটানোর শব্দে পুরো পরিবেশটাই সজাগ হয়ে উঠল। নীল সমুদ্রের বুক ভেদ করে আসা সকালের সোনালি আভা আকাশটাকে এমনভাবে রাঙিয়ে তুলেছে, ঠিক যেন কারো নতুন জীবনের প্রথম পৃষ্ঠা খুলে গেছে। রাজকীয় কামরার বিশাল জানালা ভেদ করে আসা সূর্যের আলো মুখে আঁচড়ে পড়তেই ঘুমটা ছুটে গেল উষার। কয়েক পলক পিটপিট করে তাকানোর চেষ্টা করলেও শরীরের অসহনীয় পীড়ায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নেয়। নিজেকে ধাতস্থ করে খানিকটা সময় নিয়ে ধীরে ধীরে চোখ মেলে তাকায় উষা। গায়ের চাদরটুকু টেনে নিল বুকে। ঠোঁটে এক লাজুক হাসি খেলে গেল। লাজুক দৃষ্টিতে তাকালো নিজের শরীরের সাথে লেপ্টে থাকা পুরুষ অবয়বটির দিকে। উষার চোখে সকালের আলো পড়তেই গাল দুটো আরও বেশি লাল হয়ে উঠল। অদূর থেকে ভেসে আসা সমুদ্রের অস্থির গর্জন শুনে মনে হচ্ছিল সমুদ্রের ঢেউও উষার অমন লাজুকতা দেখে মৃদু হাসছে। সাগর পাশে শুয়েই চুপচাপ তাকিয়ে দেখছিল। উষাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চোখটা বন্ধ করে নিল। উষাকে লজ্জা পেতে দেখতে চাইল না সে, নয়তো আবারও অঘটন ঘটিয়ে ফেলবে। এমনিতেই মেয়েটার নাজুক অবস্থা। সকালের আলোয় উষাকে আরও নতুন, আরও অপার্থিব লাগছিল সাগরের কাছে। মনে হয়েছিল এক রাত্রিতেই মেয়েটার সৌন্দর্য বেড়ে গেছে কয়েক গুণ। সাগরের চোখে এক অনন্ত তৃপ্তির ছাপ, যা প্রকাশ করছে এই সমুদ্র, এই সকাল, এই উষাই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। উষা বাহির থেকে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো সাগরের দিকে। নিজের দুহাতের আজলায় নিয়ে নিল সাগরের মুখখানা। টুপটাপ করে কয়েকটা উষ্ণ ভেজা স্পর্শ দিল সাগরের কপালে, গালে, নাকের ডগায়, ঠোঁটের কোণে। এতটুকু করতেও যেন লজ্জায় মরিমরি অবস্থা উষার। সাগর ঘুমের ভান করেই ঘুম জড়ানো স্বরে বলল, হচ্ছেটা কি বউ? আবারও বাসরের ফিলিংস জাগছে? আমার কিন্তু সমস্যা নেই। হঠাৎ ঘুম জড়ানো গভীর স্বরে আঁতকে ওঠে উষা। হৃদস্পন্দন দৃঢ় হয়, দৃষ্টি এলোমেলো। কণ্ঠে মেকি রাগ আর গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে বলে, কি আশ্চর্য, পাগল হয়েছেন? উঠুন, দেখুন বাহিরের সকালটা কেমন অদ্ভুত সুন্দর লাগছে। সাগর ডোন্ট কল মি সাগর ভাই। আই হেট দিস। আই এম ইউর লিগালি ম্যারিড হাজব্যান্ড। স্বামীকে ভাই ডাকতে নেই। বোকা মেয়ে মানুষ, সারা রাত আমার আদরে পেট ভরিয়ে এখন ভাই ডাকতে এসেছিস? ব্রেইনলেস ওমেন। সাগর ডাক, আর তাও ডাকতে না পারলে জান, বাবু, সোনা, মনা, কৈতর, যা ইচ্ছা ডাক, তবুও ভাই ডাকবি না? শক্ত আর কর্কশ কণ্ঠেই সাগর বলে উঠল কথাটা। উষা খানিকটা ঘাবড়ে যায়। কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। শান্ত মানুষটা কেমন মুহূর্তেই রূপ পরিবর্তন করে ফেলল। উষা সেসব পাত্তা দিল না। সে আরও একটু ঘনিষ্ঠ হলো সাগরের সাথে, একদম বুকের সাথে মিশে গেল। সাগরও শক্ত করে জড়িয়ে ধরল। সময় নিয়ে ললাটে নিজের পুলুশালী রুক্ষ অধৈর্যরা স্পর্শ করল। শান্তিতে নিজের চোখ দুটি বন্ধ করে উষাকে জড়িয়ে ধরে রাখল বুকে। সেই সাথে উষার ভেজা চুলেও ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে থাকল। উষা আলতো করে নাক ঘষল সাগরের বুকে। গভীরভাবে টেনে নিল সাগরের শরীরের নেশাধরা অদ্ভুত ঘ্রাণটুকু। ভীষণ আহ্লাদী হয়ে বলল, ঠিক আছে, সব হবে। কক্সবাজারে এসে তো সূর্যোদয় দেখতে পারলাম না, এখন কি বাহিরেও ঘুরতে যাব না? হানিমুনের জন্য এসেছি, তাই
হানিমুনই করতে হবে। তুই তো আর আগে বলিসনি যে হানিমুন ছাড়াও ঘোরাঘুরি করবি। আগে থেকে বলে রাখলে না হয় একটা কিছু করা যেত। উষা হতভম্ব হয়ে গেল। অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল সাগরের মুখের দিকে। কিছু বলার ভাষা সে খুঁজে পেল না। মানে কি সব পাগলের মতো কথা বলছেন? ঘুরতে যাব না মানে? এত অধৈর্য কেন তুমি বউ? তুমি কি এখন ঘোরাঘুরি করার মতো অবস্থায় আছো? আমি নিজেও ক্লান্ত, বিশ্রাম নাও, বিকেলে ঘুরতে বেরোবো। গতকালকেও সারাদিন রুমে বন্দি ছিল, আজকেও বন্দি থাকতে হবে ভেবে মনটা খারাপ হয়ে গেল উষার। আর তো মাত্র একটা দিন বাকি, তারপরেই তো চলে যাবে ঢাকায়। একটু অভিমান হলেও সেটা উষা প্রকাশ করল না। পাশে সাগরের ফুরফুরে মেজাজটা না খারাপ হয়ে যায়। ধীরস্বরেই বলল, ঠিক আছে, কিন্তু সকালের হুশ, এত চিন্তা করতে কে বলেছে? আমি আছি না? সামনে দেখো, আমি কি আমার বউকে না খাইয়ে রাখবো? উষার মাথার অগোছালো চুলগুলো দুই হাতে গুছিয়ে দিতে দিতে ভীষণ আদুরে স্বরে কথাটা বলে সাগর। কপালে আদুরে স্পর্শ দিতেও ভুলে না। উষার কিঞ্চিত অভিমানে মুড়ানো হৃদয়টা মুহূর্তেই গলে যায়। গলা ভারী হয়ে আসে, চোখের কোণ ভিজে যায়। গত 2 মাস আগেও কি উষা কখনো ভেবেছিল এমন সুন্দর সকালও তার জীবনে আসবে? স্বামীর ভালোবাসার স্পর্শ তার অঙ্গে লেপ্টে থাকবে। সব কিছুই কেমন কল্পনা লাগে তার নিকট। সাগর টের পায় উষার অস্থিরতা। উষাকে হালকা করতে দীর্ঘ চুমু আঁকে তার বন্ধ নেত্রে। কানের কাছে মুখ নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলে, উঠে পড়ো বউজান, ইউ নিড এনার্জি। খেয়ে দে, তারপর আবার ঘুমাবে। বিকেলে সূর্যাস্ত দেখতে যাব। উষা লজ্জা পায়, চোখ মেললেও দৃষ্টিতে দৃষ্টি মিলায় না সে। লজ্জায় মরিমরি অবস্থা তার। কথায় কথায় সাগর তাকে খোঁচা দিচ্ছে। বেহায়া পুরুষ মানুষ। সাগর আর কথা বাড়ায় না, নিজ উদ্যোগে কোলে তুলে নেয় উষাকে। দুজনেই ফ্রেশ হতে যায় ওয়াশরুমে। গালিবের মনটা আজকাল ঠিক নেই। একটা সময় ছিল সে একটু বেশি বেহায়া ছিল। প্রেমও করেছে 3-4টা, কিন্তু সিরিয়াস টাইপ কিছু ছিল না। বলা যায় গত 4-5 বছর ধরে এসব থেকে নিজেকে দূরে রেখেছে। আর প্রিয়তা জীবনে আসার পর থেকে তো প্রেম প্রীতিকে লাল সালাম জানিয়ে বিদায় দিয়েছে। এখন প্রিয়তাকে নিয়েই বেশ শঙ্কায় আছে। বাবা মা বিয়ের প্রেশার দেয় বলে সে আগে থেকেই পরিবারকে জানিয়ে রেখেছে তার পছন্দ আছে। অবশ্য তার পছন্দ আছে শুনে পরিবারের কেউ দ্বিমত করেনি, বরং খুশি হয়েছে। সময় হলে পরিচয় করিয়ে দিবে সেটাও জানিয়েছে। কিন্তু গত দিনগুলোতে তো অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। ওই স্বচ্ছ ছেলেটার অস্তিত্ব অনলাইনের গণ্ডি অবধি ছিল বলে গালিব এসব জানতে পারেনি। শত চিন্তায় জর্জরিত হৃদয়টা নিয়ে উদাস ভঙ্গিতে বসে আছে ব্যালকনির ফ্লোরে। দৃষ্টি তার স্বচ্ছ আকাশে নিবদ্ধ। আল্লাহ তাআলার কাছে খুব করে কিছু একটা চাইল সে। বুক চিরে বেরিয়ে আসা তপ্ত নিঃশ্বাসটা জানান দিচ্ছে সে কতটা ক্লান্ত। রুনা বেগম আস্তে করে এসে বসলেন ছেলের পাশে। ছেলের ঝাঁকড়ানো চুলে হাত বুলিয়ে আদুরে স্বরে জানতে চাইলেও, আমার বাবাটার কি মন খারাপ? গালিব চমকে চায় মায়ের দিকে। এই সময় এখানে মাকে একদমই আশা করেনি সে। কোনো উত্তর না দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল মায়ের কোলে। রুনা বেগম বেশ চিন্তিত। গত কয়েকদিন ধরেই ছেলের উদাসীন ভাব দেখছেন তিনি। না চাইতেও দুশ্চিন্তারা মাথায় ভিড় জমাচ্ছে। তিনি চুলে হাত বুলিয়ে দিতে দিতেই বললেন, কি হয়েছে বাবা? ইদারিং একটু বেশি ভাবুক তুমি। তেমন কিছু না মা, ব্যবসায় জয়েন করলাম, প্রেশার একটু বেশি। তা বললে কি করে হয়? মায়ের চোখে ফাঁকি দেওয়া এত সোজা না। সাগর বিয়ে করে নিল নেহালের জন্য, নাকি আপা মেয়ে ঠিক করেছে? শুনেছি মেয়েটা নেহালেরও পছন্দ। তুইও নাকি চিনিস? শীঘ্রই বিয়ের প্রস্তাব দিবে। নাহিদ আঙ্কেলদের ওই নতুন বাসাতেই থাকেন ওনারা। সেটা জানি, বলেছে উনি। আরাফেরও বিয়ে ঠিক, সেটা বাদ দিলাম। সাদাফের মতো পুচকে ছেলেটাও ফুপিকে পটিয়ে বিয়ে ঠিক করে ফেলেছে। আপা বলল রাফিদেরও নাকি একজন আছে। বারে বাহ, বুইয়াবাড়ির ছেলেরা এত ফাস্ট। গালিব মৃদু হাসল মায়ের কথায়। মন খারাপ ভাবটা মায়ের শরীরের ঘ্রাণেই উড়ে যাচ্ছে। সে জানে তার মা এখন কি বলবে। সেই ঘুরে ফিরে সব আলোচনা তার বিয়েতে আর ওই মেয়েটাতেই আটকায়। আর তুই কি করলি আব্বা? একটা মেয়েও ঠিক করে রেখেছিস, এখন ও তুলে
আনছিস না কেন? মেয়েটার বাবার রাজি না হলে বল, আমার কথা বলি। ওমন কিছু না মা, তোমাদের বৌমা এখনো ছোট, এক্সামটা দিক। রুনা বেগম চমকে গেলেন। এক্সাম দিবে মানে? মেয়েটা কিসে পড়ে? উষাদের সাথে। রুনা বেগম সন্দিহান চোখেই চাইলেন ছেলের দিকে, চোখ দুটি ছোট ছোট করে বলল, কি বলছিস? আমরা কি মেয়েটাকে চিনি? দেখেছি তাকে? হুম। পাজি ছেলে, বুঝে নিয়েছি আমি। গালিব মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসল, শোয়া থেকে উঠে বসে মায়ের গাল টেনে দিল। আর কাউকে বলো না, ও নিজেও জানে না, জানানো হয়নি এখনো। সে কি কথা, জানাসনি মানে? অবাক বিস্ময়ে কথাটা বললেন তিনি। ছেলের প্রতি তিনি বেজায় অসন্তুষ্ট হলেন। ছি ছি, গালিব নিজের বন্ধুদের দেখ কি সুন্দর মেয়ে পছন্দ হয়েছে, পরিবারকে বলে বিয়ে করে নিচ্ছে, আর তুই এখনো জানাসনি? মা, সব কিছুর একটা সঠিক সময় আছে। মুখে না বলতে চাইলেও গালিব চায় না এখনই প্রিয়তাকে এসব বলতে। আগে মন থেকে ওই ছেলের মায়া কাটিয়ে উঠুক, মেন্টালি ঠিক হোক, অন্য কাউকে নিজের জীবনে আনতে সক্ষম হোক, তখনই না হয় বলবে। ছেলেকে ভাবুক হয়ে যেতে দেখে রুনা বেগমও আর কিছু বললেন না, ছেলের পাশেই বসে রইলেন।